আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝামেলাবিহীন মজাদার নরম তুলতুলে তালের বড়া রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর তালের বড়াটাকে তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা এবং আধা কাপ পরিমাণ সুজি। আজকের তালের বড়াটাকে কিন্তু আমি ময়দা আর সুজি দিয়ে তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। আর তালের বড়া যেহেতু তালের পিউরি তো লাগবেই, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পিউরি। আর দিয়ে দিচ্ছি কিন্তু এখানে 1 কাপ পরিমাণ নারকেল। আর নারকেলটাকে কিন্তু আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এভাবে দিলে কিন্তু তালের বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার পুরোটা উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমি তালের পিউরিটাকে দিয়ে কিন্তু এই উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমের এক্সট্রা পানি অ্যাড করিনি। আর এটাকে কিন্তু কোনো রকমের রেস্টও রেখে দিতে হবে না। যারা মুচমুচে তালের বড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে এটাকে চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এই তো আগে থেকে কিন্তু আমি একটা হাঁড়িতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু তালের বড়াগুলোকে আমি তৈরি করে নিব। তালের বড়াগুলোকে কিন্তু আপনারা ছোট বড় যে যার পছন্দ সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর চুলার আঁচটিকে কিন্তু আমি বেশি বাড়িয়ে দেইনি, হালকা আছে কিন্তু এই তালের বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তালের বড়াগুলোকে উল্টে পাল্টে দেব এবং তালের বড়াগুলোকে কিন্তু আমি বাদামি কালার করে ভেজে নেব। আর এই তো তালের বড়াগুলো কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি তালের বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো সেম ভাবে কিন্তু আমি সবগুলো তালের বড়া ভেজে নিয়েছি। এবার তালের বড়ার মধ্যে একটি সুন্দর একটি লুকিং আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছু নারকেলের টুকরো। আর দেখলেন তো চালের গুঁড়া ছাড়াও কিন্তু অনেক সুন্দর নরম তুলতুলে তালের বড়া তৈরি করা নেওয়া যায়। এবার আপনাদের সাথে কিন্তু একটি তালের বড়া আমি ছিঁড়ে শেয়ার করছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।